সর্বোচ্চ একর মধ্যে 7 ভাগ কয়বার একর মধ্যে সর্বোচ্চ পর্যন্ত কয়বার করে দিতে পারবেন 7 ভাগ এর উপরে পারবেন না 7 ভাগ করে দিতে পারবেন 7 ভাগ ইচ্ছা করলে একর দিতে পারবেন দুজন দিতে পারবেন দুজন যাদের এক থেকে শুরু করে 7 পর্যন্ত তবে উঠবেন জোড়া হবে জোড়া দেওয়া যাবে এক থেকে 7 পর্যন্ত আমাদের সবার মধ্যে আবার কি বুঝুন জোর ভাগ দেওয়া যায় না দুইজন সাইজন সল দেওয়া যায় যখন আপনি দুইবার দিবেন দুজন নিয়ে বসে দুজনের গরু কুরবানি দিবেন আপনি বসে দুইবার করবেন নাম দিবেন 3টা কয়টা আর কোন নাম দিবেন না আল্লাহ নামে নয় নবীর নামে কার নামে নবী জানে কার নামে যাকে সৃষ্টি করে আল্লাহ আপনাকে সৃষ্টি করতে না সেই নবীর নামে কেন বস্তু ভাবে করা যদি ধরুন আমি আর আমার পাড়া হিসাবে কুরবানি রাখবো আমি তো আমাকে দুজন কুরবানি দিব এবার পাড়া থেকে বলতে 3 না হুজুর বসে 3 না দিতে হলে নবীর নাম দিতাম না আমার সমাজের মধ্যে কিছু লোক আছে নবীর নাম জানা নবীর নাম কি লিখে এর কথা লিখে বল আউযুবিল্লাহ নবীর শব্দ কি লিখা আল্লাহু আকবার যা সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর কি লিখা এই মুসলিম এখানে আছে সেই মুসলিম এখানে আছে আমি আজকে 2 বছর আগে 3 বছর আগে বলতে বলতেছি নাম লিখছি তখন নামটা কেটে দিয়েছি কথা বুঝছেন সেই বিশ্বাস নাই সে আকিদা নাই যার উদ্দেশ্যে পুরো গায়কে সৃষ্টি তারা আল্লাহকে কোনা পায়না বের আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করেছে মওজুদুয়া যখন সমস্ত বিধি সৃষ্টি ছিল না আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করে আমাদের সব সৃষ্টি হয়েছে সেই নবী নামে এবার কথা দিচ্ছি আমি তো আমার দাদা নামে বাবা কি বলে আমি আমার দাদা আছে মানব দেব তাহলে আমি কি দিবি এই কথাটা নাই বাঙালি বাঙালি নাম আমি আমার নামে যাই আরেকটা নাম দেবো হয়েছে বেদওয়ালা পছন্দ করেন কি বলে সবগুলি পছন্দ করেন তাহলে বেদের কি আর বেদের পছন্দ এই জন্য কি করলাম রবি নামে দিলাম আমাদের বাংলা মুসলমান করে পড়া নামালে পড়া এই একটা রবি নামে ওরা নামে হুজুর থাকবা যে হুজুর নামে বাহার নামে দিল না আমার বাহার নামে দিল না খাওয়ার দরকার নাই এবার একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলাম আর আমরা বাকি মুসলমান করে পড়া দুইটা এবার বাকি করার সর্বোচ্চ একটা পরিবর্তন বাবা সাতবার ইচ্ছা করলে নিয়ম হচ্ছে মাসা হচ্ছে যেই ব্যক্তি রুজি করে সেই ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যেই ব্যক্তি রুজি করে ওই ব্যক্তির নামে কুরবানি দেওয়া ওয়াজিব ওই ব্যক্তির জন্য এখন ইচ্ছা করেন আপনি ইচ্ছা করেন বাবা এখন জীবিত আছে মা এখন জীবিত আছে তাহলে মা এবং বাবা নামে কুরবানি দিতে হবে আপনি এজাজত দিবেন অনুমতি দিবেন আমি আমার বাবার নামে কুরবানি দিলাম আমি মার নামে কুরবানি দিলাম এবং কেউ যদি ইচ্ছা করে যে আমি সব পেশা দিলাম আমার নামে একটা দিলাম ধন সম্পদ আল্লাহর কাছে আমি একটা দিলাম বাবা ধন সম্পদ দিয়ে গেছে বাবা যে খালের মধ্যে শোয়াছে এখন বাবা কবর আছে কিন্তু সেই খালের মধ্যে আমি শুনতে আছি যদি পরে আমিও চলে যাবো সেই খালের মধ্যে আমার সন্তানের ঘুমাবে যা একটু সোয়াবের জন্য বছরে একবার একটু সোয়াবের জন্য মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিলাম সব পেশায় করলাম জন্য সবকে দাঁড়িয়ে হিসেবে সব দেওয়ার জন্য বা মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন তবে কোন বাবা এবং মা যদি ওসিয়ত করে যায় বাবাই আমি মৃত্যুর পরে আমার এই ধন সম্পত্তি আর কুরবানি দিবা তাহলে ওই কুরবানি গোশত খাইতে পারবেন না দান করে দাও মানে ওসিয়ত করে গেছে না কি করে গেছে ওসিয়ত করে গেছে কিন্তু ওসিয়ত করে না আপনি আপনার মৃত মা এবং বাবার নামে কুরবানি দিতে পারবেন
কথা বুঝাচ্ছে, কথা বুঝছে? তাই মৃত্যু মা এবং বাবার নামে দাদা এবং দাদির নামে প্রবাহিত হওয়ার আগে নিজেরা সঠিক দেখিয়া উদাহরণ দিচ্ছি, যখন পানির মতো ব্যবহারিক সাহেব একটা গরু প্রবাহিত হয়, চিন্তা করে গরু একটা এই কিনছি, সবার নাম দিল, এবার সে মা এবং বাবার পর কারো নাম দিয়ে দিলাম, কথা বুঝছে? আগে নিজেরা আদায় করিয়া, আগে নিজেরা আদায় করিয়া তারপরে কি ওই জায়গাকে কমলা গাছ করছে, নিরি গাছ করছে, নিরাইতে গেছে গাছের মধ্যে, আগে নিজের গোবরে দিব, তারপরে এই ভিজে বলে জায়গা আনতে আনবেন, সত্যি মিথ্যা কি মানে বলেন? গাছ করছেন না, নিরি গাছ করছেন না, আগে তাকে নিজের গোবরে দিব, তারপরে ধীরে ধীরে ভিজে বলে গেছে, তারপরে তাই না এখন কিছু চিন্তা, তাই আগে নিজেরা কাজ করতে নিজের ওয়াজিব তারপরে